আজ বানাবো বাটা মাছের সর্ষে পোস্ত ঝাল। গরম ভাতে একদম চটচটে করে এই বাটা মাছের সর্ষে পোস্ত ঝাল থাকলে আর কিন্তু কিছুই লাগবে না, আর দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। কারা কারা বাটা মাছ খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকে বাজার থেকে বাটা মাছ এনেছিল, মাছগুলো একদম টাটকা ছিল, তাই ভাবলাম এই মাছের সর্ষে পোস্ত বাটনা দিয়ে একটু চটচটে করে ঝাল বানাবো, যেই ঝালটা গরম ভাতে খেতে তো দারুণ লাগে। প্রথমেই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তারপর মাছগুলো ভাজার জন্য কড়াই দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে বড় চামচের 4 চামচ মতো তেল গরম করে নিয়েছি। মাছগুলো না একটু কড়া কড়া করে ভেজে নেব। যে কোনো ঝালের বা ঝোলের মাছ আমার একটু কড়া ভাজা খেতে ভালো লাগে। তোমরা চাইলে মাছটা একটু হালকা করেও ভাজতে পারো। মাছটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর ওদিকে আমি সর্ষে পোস্ত আলাদা আলাদা করে বেটে রেখেছি, তোমরা চাইলে একসঙ্গে বাটতে পারো। সর্ষেটা আমি বেটেছি অল্প একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বাটলে সর্ষের মধ্যে তিতো ভাবটা কিন্তু একদমই থাকে না। আমি সর্ষে দিয়েছি 1 চামচ আর পোস্ত দিয়েছি 2 চামচ, দুটো আলাদা আলাদা করে বেটে নিয়েছি। প্রথমে সব মাছগুলোকে আমরা ভেজে তুলে নিচ্ছি। একবারে 3টে মাছ দিয়েছি, তারপরে আবার ভাজছি। একবারে বেশি মাছ দিয়ে ভাজলে কিন্তু ভাজাটা ভালো হয় না। মাছ ভাজার পর যে তেলটা থাকবে সেই তেলই মাছের ঝালটা বানিয়ে নেব। সেই তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে, একটা চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর বেটে রাখা সর্ষের পেস্ট দিয়ে দিলাম। আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, তোমরা চাইলে কালো সর্ষে দিতে পারো। প্রথমে সর্ষের পেস্ট দেওয়ার পর এখানে 2 চামচ বেটে রাখা পোস্ত দিয়ে দিলাম। সর্ষে আর পোস্ত একসাথে খুব ভালো করে এবার মিশিয়ে নিয়েছি। আগেই বলে রেখেছি সর্ষেটা আমি 1/2 চামচ নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম। এইভাবে বাটলে সর্ষেটা কিন্তু একদমই তিতো হয় না। সর্ষে পোস্ত তো দিয়ে দিয়েছি, ভালো করে এবার এটাকে ফুটতে দিচ্ছি। এবার যেহেতু নুন একবার আমি দিয়েছি প্রথমে বাটার সময়, তাই নুনের পরিমাণটা এখানে 1/2 চামচ মতো দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব। আর এই মাছের ঝালটা খেতে তো অসাধারণ সুন্দর হয়। গরম ভাতে এরকম শুকনো শুকনো মাছের ঝাল কারা কারা পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানিও, আমার তো ভীষণ প্রিয়। আর যদি হয় সেই মাছের ঝালটা বাটা মাছের, তাহলে তো আর কোনো কথাই নেই। এবার দেখো সর্ষে পোস্তর গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। যদি 1/2 কাপ মতো জল এখানে অ্যাড করতে ইচ্ছা হয় জল অ্যাড করে দিও। আমি যে পোস্তর বাটি ধোয়া 1/2 কাপ মতো জল এখানে দিয়ে দিলাম। পোস্তর বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ভালো করে ফুটতে দেব। গ্রেভিটা ভালো করে ফুটে গেলে ভেজে রাখা বাটা মাছগুলো অ্যাড করে দেব। বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। কোনো ভয় নেই, অনেকে মনে করো যে সর্ষে বেশি ফোটালে তিতো হয়ে যাবে, কিন্তু ওই যে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে কিন্তু সেই ভয়টা আর থাকবে না। গ্রেভিটা ফুটে যাওয়ার পর ভেজে রাখা বাটা মাছগুলো এবার দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছুক্ষণ কিন্তু গ্রেভির মধ্যে ফোটাতে হবে, যাতে মাছের মধ্যে নুন মশলা সব কিছু ঢুকে যায়। আর শেষে যেটা দেব সেটা হচ্ছে ধনেপাতা। এই মাছের ঝালে একবার ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে দেখো, এর টেস্টটা না দ্বিগুণ হয়ে যায়। সব শেষে দিয়ে দিচ্ছি 2-4 দানা চিনি। হ্যাঁ, এখনই হয়তো ভিডিওটা দেখলে বলবে ঘটিরা সব কিছুতে চিনি দেয়, কিন্তু 2-4 দানা চিনি দিলে না টেস্টের বেশ ব্যালেন্স হয়। জানি মাছের ঝালে চিনি দেওয়াটা একটু অকওয়ার্ড ব্যাপার, তাও একটু 2-4 দানা চিনি দিয়ে দেখো। সর্ষের তো একটা ঝাঁঝালো গন্ধ থাকে, সেটাও চলে যাবে, আর এই 2-4 দানা চিনিটায় টেস্টটা আরও ভালো হয়ে যাবে। শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার সব কিছু সুন্দর করে মিশিয়ে নেব। আর এই ধনেপাতা কুচিটা দেওয়ার পর মাছের ঝালটা আরও ভালো খেতে লাগে। ব্যাস, এবার ভালো করে ফুটিয়ে নেব। আর গ্রেভিটা যেটুকু থাকবে একটু ফুটিয়ে ঘন ঘন করে নেব, যেন একদম গায়ে মাখো মাখো হয়ে যায় মাছগুলোর। এই চটচটে মাছের ঝাল থাকলে দুপুরে গরম ভাতে আমার তো কিছুই লাগবে না। তোমাদের আর কি লাগবে আমাকে কিন্তু অবশ্যই জানিও। এই মাছের ঝালটা খেতে কিন্তু অপূর্ব হয়। আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে মাছের ঝাল তো রেডি হয়ে গেল। ইচ্ছা হলে শেষে একদম গিয়ে অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে পারো। আমি আর তেল আলাদা করে দিলাম না, কারণ তেল উপর থেকে অলরেডি ভেসে উঠেছিল। দেখতে এত ভালো হয়েছিল, খেতে কিন্তু ততটাই ভালো হয়েছিল। এরকম গোটা গোটা একটা করে বাটা মাছ যারা ভালোবাসো বাটা মাছ, তারা যদি পাও দুপুরের খাওয়াটা একদম জমে যাবে না। রেসিপি কেমন লাগলো জানিও কিন্তু।